একক কাজ। প্রায়োগিক লেখা কাকে বলে? 2. বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি কেন প্রায়োগিক লেখা বলা হয় আলোচনা করো। 3. শিশু দিবস উপলক্ষে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি ভাষণ তৈরি করো। 4. বিবরণমূলক লেখা কাকে বলে? বিবরণমূলক লেখায় কী কী বৈশিষ্ট্য থাকে? বিবরণমূলক লেখার উদ্দেশ্য আলোচনা করো। 5. রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে কেন একটি বিবরণমূলক লেখা বলা যায়? 6. তথ্যমূলক লেখা কাকে বলে? তথ্যমূলক লেখার কী কী বৈশিষ্ট্য থাকে? তথ্যমূলক লেখার উদ্দেশ্য আলোচনা করো। 7. ইবনে বতুতার ভ্রমণ শিরোনামের রচনাটিকে কেন একটি তথ্যমূলক লেখা বলা যায়? 8. বিশ্লেষণমূলক লেখা কাকে বলে? বিশ্লেষণমূলক লেখার কী কী বৈশিষ্ট্য থাকে? বিশ্লেষণমূলক লেখার উদ্দেশ্য আলোচনা করো। 9. শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে কেন একটি বিশ্লেষণমূলক লেখা বলা যায়? 10. কল্পনানির্ভর লেখা কাকে বলে? কল্পনানির্ভর লেখার কী কী বৈশিষ্ট্য থাকে? কল্পনানির্ভর লেখার উদ্দেশ্য আলোচনা করো। 11. কোকিল শিরোনামটির রচনাটিকে কেন একটি কল্পনানির্ভর লেখা বলা যায়? দলগত কাজ। 1. দলগত আলোচনার মাধ্যমে বইমেলা বিষয় নিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করো। 2. দস্তগত আলোচনার মাধ্যমে যে কোনো বিষয় নিয়ে একটি কল্পনানির্ভর লেখা তৈরি করো। 4th অধ্যায় শব্দ বুঝি বাক্যলগী। এই 4th অধ্যায়টা হচ্ছে 8ম শ্রেণীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 4th অধ্যায়ে বাংলা দ্বিতীয় ব্যাকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো দেখা যাক। একক কাজ। 1. সমাস কি? সমাস কীভাবে গঠিত হয় কয়েকটি উদাহরণ দাও। 2. উপসর্গ কি? উপসর্গ কীভাবে গঠিত হয় কয়েকটি উদাহরণ দাও। প্রত্যয় কি? প্রত্যয় কীভাবে গঠিত হয় কয়েকটি উদাহরণ দাও। 4. নিচের শব্দগুলোকে কোন ধরনের শব্দদ্বিত্বকে নির্দেশ করে তা নির্ণয় করো। নিচে অনেকগুলো শব্দ আছে, সেগুলো কোন ধরনের শব্দদ্বিত্ব সেগুলো বের করতে হবে। 5. নিচের শব্দদ্বিত্ব ব্যবহার করে একটি করে বাক্য রচনা করো। নিচে অনেকগুলো শব্দ দেওয়া আছে, ওই প্রত্যেক শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করতে হবে। 6. সমুচ্চারিত ভিন্ন শব্দ কাকে বলে? নিচের সমুচ্চারিত ভিন্ন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে দেখাও। দলগত কাজ। দলগত কাজ একটা দেওয়া হয়েছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরকম আসবে একটা, এটা যে আসবে তা না। 1. নিচের অনুচ্ছেদ থেকে ভুল বানানের শব্দগুলো বাছাই করে তার সঠিক রূপ লেখো। এই যে নিচে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেই অনুচ্ছেদ থেকে ভুল বানান বের করতে হবে এবং সেই ভুল বানানগুলো সঠিক করে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের 15 তারিখ পরীক্ষাটা খুব ভালো হবে। সবাইকে সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।